পরিবারের কাছের মানুষগুলো যখন অবহেলা করে তখন নিজেকে মনে হয় মরা লাশের মতো বেঁচে আছি, আর যখন ভালোবাসার প্রিয় মানুষটা অবহেলা করে তখন মনে হয় পুরো পৃথিবীটাই আমাকে অবহেলা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। আসলে সকালে সেরকমভাবে রান্নাবান্না করা হয়নি, কোনো কাজও করা হয়নি, একটু বাইরে গিয়েছিলাম আর এর জন্য বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো কালকে যা কিছু রান্না করা ছিল ফ্রিজে সেগুলো দিয়ে কিন্তু দুপুরে খাওয়া হয়েছে, আর এখন তো রাত্রের জন্য রান্না করা লাগবে। তো আগে দিয়ে ভাবলাম কিছু বাজার নিয়ে এসেছিল ওদের বাবা দুপুরে আসার সময়, সেগুলো কিন্তু বের করে নিলাম। আর এখন গরুর পা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাই রাত্রের জন্য রান্না করব। তো এখানে কিছুটা তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো ছোটোবেলা থেকে মা দেখতাম এভাবে রান্না করতো, মানে হালকা মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নিত। পরবর্তীতে কিন্তু আবারও মশলা কষিয়ে আমি এটাকে রান্না করব। তো এটা সিদ্ধ হতে থাকুক, আর আমার যে আরও কাজগুলি আছে আমি সেগুলো এখন কমপ্লিট করে নিব। তো বারান্দায় চলে এসেছি, বারান্দাতে এসে গাছে পানি দিয়ে নিচ্ছে। আসলে গাছগুলো কয়েকদিন ধরে পানি দেওয়া হয়নি, বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর পানি দেওয়া হয়নি। তো কয়েকদিন ধরে আবার গরম রোদ শুরু হয়েছে, তো এদেরকে আগে পানি দিয়ে নিচ্ছি। তারপরে বারান্দাতে যে কাপড়গুলি আছে সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, আর এখন রুমে চলে এসেছি। এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। সবগুলো কাপড়ই আমি ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। এই রুমের কাপড়গুলো তো এই রুমেই রেখে দিচ্ছি, আর ওই রুমের গুলো আমি ওই রুমে গিয়ে আবার রেখে আসব। আসলে সকালবেলা রান্না করাটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। তো এই যে বাইরে গিয়েছিলাম এই জন্য রান্নাটা আর করা হয়নি। এখন বিকেল বেলাতে মনে হচ্ছে বাড়তি একটা ঝামেলা রান্না বান্না করাটা, আর সকালবেলাতে রান্না করে নিলে কিন্তু অনেকটা সময় ফ্রিভাবে কাটানো যায়। সবগুলো কাপড়ে আমি ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। আমার আলনাটাও কিন্তু খুব ভালো মতো গুছিয়ে নিয়েছিলাম। এর মধ্যে বাচ্চারা এসে বলছে আম্মু আমাদেরকে কিছু খেতে দাও। তো কি খেতে দেবো সেটাই মনে মনে চিন্তা করছিলাম আর কি। তো রান্নাঘরে এসে দেখলাম যে কিছুটা আম আছে, তো সেগুলো আবার পাকাও ছিল। তো এর মধ্যে থেকে আম নিয়ে এসে ওদেরকে কেটে দিচ্ছি। আসলে যতই রান্না বান্না কাজ করি না কেন বাচ্চাদেরকে কিন্তু সময় দিতে হয় এদিক ওদিক করে। তো ওদেরকে কিন্তু একবার করে দেখে আসছি ওরা কি করছে না করছে, তারপরে রান্না বান্নাও করতে হয়, আবার সমস্ত কাজকর্ম কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। তো এই যে আমটা খুব ভালো মতো ছিলে আমি এখন এটাকে কেটে নিব, ওদেরকে খেতে দিয়ে দিব। আসলে আমাদের বাসাতে আমরা সবাই ভীষণ আম খেতে পছন্দ করি, মানে বড় ছোট সবারই পছন্দের এই ফলটা। তো এখানে কিন্তু আমি 2টা আম কেটে নিয়েছিলাম, আর আমরা মা ছেলেরা মিলে খেয়ে নিব এখন। ওদের বাবা তো বাসাতে নাই। তো এই যে যেটাই জিনিস দেই না কেন আগে আমার ছোট ছেলেটা দৌড়ে আসে, সে তো খায় না, শুধু হাত দিয়ে টানাটানি করবে, এদিকে ওদিকে ফেলবে আর কি। ও কিন্তু এভাবে খেতে পারে না, ওকে পরবর্তীতে আমি জুস করে খাইয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এখানে পেঁয়াজ সরিষার তেল দিয়ে সব রকমের মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাও আবার দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন এই যে সিদ্ধ করা পাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিব। তারপরে ঝোল দিয়ে কিন্তু এটা আমার রান্নাটা হয়ে গিয়েছিল। তো তারপরে ভাবলাম যে পা দিয়ে কি খাওয়া যায়, রুটি তো প্রতিনিয়ত বানানোই হয়। আমার বড় ছেলেটা আবার লুচি খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম যে আজকে তাহলে লুচি বানাই। লুচি বানানোর জন্য এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি, আর এই যে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এখন লুচিগুলো এক এক করে বানিয়ে নিব। আর এদিক দিয়ে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে, আসলে কাজের মধ্যে থাকলে সময় কিন্তু খুব দ্রুত পার হয়ে যায়। তো প্রায় রাত 8টার মতো বেজে গিয়েছে, তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম আর কি। তো এখানে এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে কিন্তু লুচি কেটে নিব। আর আমি এভাবে করে একটা করে বড় রুটি বানিয়ে তারপরে লুচি বানাই। আসলে ছোট ছোট করে বানালেও হয়, কিন্তু হাতে অতটা সময় নেই আমার, এজন্য আমি একটা বড় রুটি বানিয়ে এখান থেকে কেটে নিচ্ছি। তো এক এক করে কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো লুচি বানিয়েও নিয়েছি, আর এখন কিন্তু চুলাতে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেলটার মধ্যে গরম হয়ে গিয়েছে, আর এখন আমি লুচিগুলো ভেজে নিব। আমি যেভাবে লুচি বানাই আমার লুচিগুলো প্রায় 2-3 দিন ধরে থাকলেও কিন্তু খাওয়া যায়, পরবর্তীতে নরমই থাকে। কিন্তু আমি অনেকের লুচি আবার দেখেছি পরবর্তীতে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, জানি না কেন এরকমটা হয়। তো আমার লুচিগুলো মাশাআল্লাহ নরমই থাকে কিন্তু। তো এখানে কিন্তু কোনো লুচিটা ফুল ছিল আবার কোনোটা ফুল ছিল না। আসলে তেলে ভাজার জিনিসগুলো এরকমই হয়, কোনোটা ফুলে আবার কোনোটা ফুলে না। পরবর্তীতে সবগুলো লুচি কিন্তু আমি এর মধ্যে ভেজে নিয়েছি, আর এখন আমার লুচি ভাজা শেষ হয়ে গিয়েছে। লুচি পরোটা এসব খাবারের সাথে আমার আবার মিষ্টি জাতীয় কোনো খাবার না হলে ভালো লাগে না। তো এই জন্যই ভাবলাম যে একটু সুজি রান্না করে ফেলি, বাসাতে কোনো মিষ্টি ছিল না আর কি। তো এখানে সয়াবিন তেলে আমি সুজিটা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, আর এখন তেজপাতা এলাচ এগুলো দিয়ে এখন তারপরে আমি কিন্তু ভেজে নেওয়ার পরে দুধ দিয়ে এটাকে রান্না করে ফেলবো। অফ ক্যামেরায় যখন কাজগুলো করি তখন কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ক্যামেরা অন রেখে কাজ করতে গেলে কিন্তু অনেকটা
বেশি সময় লেগে যায় আমাদের কাজগুলো কমপ্লিট করতে। তো এখানে কিন্তু চিনি দিয়ে আমি এখন সুজিটা রান্না করে ফেলেছি আর এটাকে এখন নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি কিন্তু এর উপর দিয়ে কিছু চেরি দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু দেখতে ভালো লাগে। এদিকে রান্নাও করছিলাম, ওই দিক দিয়ে আবারও দেখেও আসছিলাম যে বড় ছেলেটাকে পড়তে বসিয়েছি, সে আবার কি লিখছে না লিখছে আর কি। এখন আমি সবগুলো খাবারই টেবিলে দিয়ে দিব আর আমরা রাতের খাবারটা সবাই মিলে কমপ্লিট করে ফেলবো। আসলে অনেক সকালে আমার ছেলেটাকে স্কুলে যেতে হয়, এজন্য ওকে আমি খুব তাড়াতাড়ি ঘুম দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও কিন্তু হয় না, সে 12টা পারই হয়ে যায় ঘুম যেতে যেতে আর কি। তো ওকে আমি প্রথমে খাবারটা দিয়ে দিচ্ছি, ও আবার গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে ঘুমাতে যাও। এর মধ্যে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে আর সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে ঘুমাইতে যাইতে যাইতে কিন্তু আমার রাত 1টা বেজে যায়। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে, টিফিন রেডি করে, বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠাইতে হয়। এটাই হচ্ছে মায়েদের জীবন। আবারও সেই সারাদিনের কাজকর্ম শুরু হয়ে যায়, দুপুরে রান্না বান্না, আর একটা সংসারের যে কত কাজ থাকে সেটা তো বলে শেষ করা যাবে না। তো সবার খাবার শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি প্লেট বাটি নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি কিন্তু সব সময় প্রতিটা দিনই রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে যাই। যতই রাত হোক না কেন, রান্নাঘর যদি অগোছালো থাকে আমার কিন্তু ঘুম আসে না। সমস্ত জিনিস আমি গুছিয়ে পরিষ্কার করে তারপরে বিছানায় যাই। তো সবগুলো ধোয়ার পরে আমি এখন সিঙ্ক রেখে রেখে দিব। তারপরে কিন্তু আমি রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর চুলার সাইড সব কিছুই কিন্তু পরিষ্কার করে একদম কমপ্লিট, যাতে করে সকালে আমি একটা পরিষ্কার কিচেন পাই। আর এখন টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো সবারই ভালো লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কি যে কষ্ট হয় একমাত্র সেই বোঝে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ছোট বাচ্চা থাকলে তো এর কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, একদিক দিয়ে পরিষ্কার করে আরেক দিক দিয়ে নোংরা করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।